দেন না আল্লাহ এখানে বসছিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, প্রথমে যে ভিডিও ক্লিপস আপনারা দেখলেন, শ্বাসরুদ্ধকর অভিযানে আটক হলো জুলাই আগস্টের ছাত্রদের উপর বর্বরচিত গুলি এবং হামলা চালিয়েছিলেন ছাত্রলীগের শীর্ষ নেতা এবং শীর্ষ সন্ত্রাসী শাহরিয়ার। তিনি রিসেন্টলি গ্রেপ্তার হয়েছে। আপনারা দেখেছেন সে কীভাবে কান্নাকাটি করতেছে। তাকে নিয়ে কিন্তু পুলিশ অভিযান চালিয়ে গেছে। কান্নাকাটি করে এখন কোনো লাভ হবে না, কারণ যখন ক্ষমতা ছিল তখন ইচ্ছা মতন আপনারা ক্ষমতার অপব্যবহার করে টাকা পয়সা ইনকাম করছেন, দুর্নীতি করেছেন, মানুষের উপর জুলুম করেছেন, নির্যাতন করেছেন, মিথ্যা হামলা মামলা দিয়ে জামাত বিএনপির লোকদেরকে অনেক হয়রানি করেছেন। কিন্তু এখন তো আর সেই দিন নাই। আপনাদের পতন ঘটেছে, এখন আপনাদের শাস্তির আওতায় আনতে হবে, আপনাদেরকে শাস্তি প্রদান করতে হবে। সেই শাস্তির অপেক্ষায় থাকবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী শাহরিয়ার হোসেন সৈকত ও তার সহযোগী গ্রেপ্তার করেছে র্যাব। এই সময় তাদের কাছ থেকে অস্ত্র এবং হিরোইন উদ্ধার করা হয়। বুধবার রাতে টঙ্গীর মাজার বস্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শাহরিয়ার গত 5 আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গাজীপুর এলাকায় ছাত্রদের উপর হামলার নেতৃত্ব দিয়েছেন বলে জানাইছে র্যাব। র্যাবও কিন্তু অনেক খারাপ কাজ করছে। র্যাবকে কিন্তু আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে। এই র্যাব কিন্তু আপনার বিভিন্ন সময় এই আওয়ামী লীগ ফ্যাসিবাদের সরকারের কথা মতন মানুষকে গুম করেছে, খুন করেছে, বিভিন্ন রকম নাটক সাজিয়েছে, জঙ্গি নাটক সাজিয়েছে। সেগুলো কিন্তু আপনারা জানেন। র্যাবের যারা দায়িত্বশীল ছিল তাদের হচ্ছে মূলত দোষ, আর যারা সৈনিক পর্যায়ে আছে তাদের তো কোনো দোষ নাই, কারণ তারা উপরে অর্ডার ফলো করতে বাধ্য হয়েছে। এই জন্য র্যাবের দায়িত্বশীল যারা ছিল তাদের পরিবর্তন করে দেবেলাই কিন্তু র্যাব ঠিক হয়ে যাবে। আর এই দায়িত্বশীলগুলো পরিবর্তন হওয়ার কারণে কিন্তু র্যাব কিন্তু এখন আপনারা দেখতে পেয়েছেন যে সারা বাংলাদেশে কিন্তু অভিযান পরিচালনা করতেছে এবং আওয়ামী লীগ ফ্যাসিবাদের যেসব বড় বড় সন্ত্রাসী ছিল তাদেরকে গ্রেপ্তার করতেছে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। র্যাবকে বলবো আপনারা আপনাদের ভাবমূর্তি ফিরিয়ে আনুন। যদি ভালোভাবে কাজ করতে পারেন, ফ্যাসিবাদের দোষদেরকে যদি আপনারা গ্রেপ্তার করে আইনে আওতায় শাস্তি প্রদান করতে পারেন এবং সারা বাংলাদেশে অপারেশন চালিয়ে সন্ত্রাসীদেরকে দমন করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের ভাবমূর্তি আবার বাংলাদেশে জনগণের কাছে ফিরে আসবে। তাদের উপর যে আমেরিকার যে নিষেধাজ্ঞা আছে, এটা যদি কাটিয়ে উঠতে চান তাহলে ভালোভাবে কাজ করেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনাদের উপর থেকে আমেরিকার নিষেধাজ্ঞা উঠে যাবে এবং দেশের জনগণের কাছেও আপনারা গ্রহণযোগ্য একটি দল হিসেবে পরিচিতি লাভ করবেন। এতে আপনাদের সম্মান মর্যাদা বেড়ে যাবে। এটা দেশের জনগণ আপনাদের কাছে প্রত্যাশা করে। ভিডিওটি শেয়ার করে দেবেন। আর এই যেসব নেতাদেরকে আপনারা গ্রেপ্তার করতেছেন, এই ধরনের শীর্ষ সন্ত্রাসীদেরকে আমরা বলতে চাই, এদেরকে গ্রেপ্তার করে শুধু জেলের মধ্যে রাইখে খাওয়ান লাগবে, পড়ান লাগবে, বিভিন্ন সময় বিভিন্ন কাজ করান লাগবে, এগুলো না করে সোজাসুজি এইসব সন্ত্রাসীদেরকে যারা বড় মাপের খুনের সঙ্গে জড়িত এবং আপনাদের কাছে দলিল প্রমাণ সহকারে, আপনাদের কাছে দলিল প্রমাণ আছে, আপনারা জানেন যে আসলে খুনি প্রকৃত, এরকমের ডকুমেন্টস থাকলে পরে আপনারা এদেরকে ডাইরেক্ট কোর্স ফেয়ার দিয়ে দেন। কারণ এরা হচ্ছে সমাজের কীটপতঙ্গ। এরা যত সমাজের মধ্যে থাকবে এরা কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করবে। জেল থেকে দেখা যাবে কোনো এক সময় টাকা পয়সা দিয়ে ছাড়া পেয়ে তারা কিন্তু বাইরে এসে আবার অপকর্ম করবে। অর্থাৎ এদেরকে ডাইরেক্ট কোর্স ফেয়ার দিয়ে দেন, কোনো আপত্তি নাই, দেশের জনগণের কোনো আপত্তি নাই, কোনো সমস্যা নাই।